রেজিস্টার্ড কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামা প্রযোজ্য ক্ষেত্রে ইফ নেসেসারি, যদি প্রযোজ্য বা প্রয়োজন হয়। 8 নম্বরে চেয়ারম্যান কাউন্সিলর কর্তৃক অফিস স্মারকে প্রদত্ত প্রত্যয়নপত্র। 10 নম্বরে ওয়ারিশি পারিবারিক উত্তরাধিকার সনদ, যার নামে ও ওয়ারিশনামা তিনি একাধিক বিয়ে করে থাকলে অথবা ওয়ারিশদের পিতা বা মাতা ভিন্ন হলে নামের পাশে পিতা মাতার নাম লেখা থাকতে হবে। 13 নম্বরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সম্মুখে সম্পাদিত হলফনামা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই বিষয়টি সম্পর্কে একটু বিস্তারিত না বললে বুঝবেন না যে আপনাদের কাছে যেসব ডকুমেন্টস থাকবে, এইসব ডকুমেন্টস নিয়ে আপনারা একজন আইনজীবীর শরণাপন্ন হবেন যারা এই বিষয়ে দক্ষ, এক্সপার্ট। সব আইনজীবী কিন্তু আবার এইগুলো সুন্দর মতো লিখতে পারেন না। যারা এক্সপার্ট তাদের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাকে একটি 300 টাকার স্ট্যাম্পে এই হলফনামাটি লিখে দেবেন সুন্দর করে, এবং এটা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট দিয়ে অ্যাটাস্টেড করিয়ে এবং আইনজীবীর স্বাক্ষর দিয়ে পাশাপাশি নোটারি করে যেভাবে সুন্দর হয় আপনাদেরকে করে দেবে। দালাল বা কম্পিউটারের দোকান থেকে বা কোনো ফুটপাত থেকে কিন্তু এগুলো